আজিজুল বারী হেলাল, আপনিও তখন এই নিরপেক্ষতার জায়গাটাই, যে নিরপেক্ষতা কিন্তু হারাবে, এখানেই শেষ করেছিলেন। নিরপেক্ষতা হারানোর ব্যাপারটা, এত জনসমর্থনের এই অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে বা এই সরকার ব্যর্থ হলে সেটা সবার ব্যর্থতা, আপনারাও বলছেন, তাহলে সেটা কি হারানো উচিত? আমাদের জনগণের মধ্যে একটা পারসেপশনই তৈরি হয়েছে সরকার ইতিমধ্যে তার নিরপেক্ষতা হারিয়েছে। আপনি দেখেন যে 3 জন উপদেষ্টার, ছাত্র উপদেষ্টার যে কর্মকাণ্ড, তাতে ইউনূস সরকারের যে ইন্টারন্যাশনাল যে নেম অ্যান্ড ফেম এবং তার যে কোয়ালিটি, সেটাও কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? তাকেও কি আন্ডারমাইন্ড তার করা হচ্ছে না? তার আপনার স্কিল, সেটাকে তো চ্যালেঞ্জ জানানো হচ্ছে এই সমস্ত উপদেষ্টাদের কারণে। এবং আপনি যে দেখেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি পরিমাণ ডিটোরিয়েট করছে, যে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে রাত 3টার সময় তাকে প্রেস ব্রিফিং করতে হচ্ছে, যে তাকে যেহেতু পদত্যাগের দাবি জানিয়েছিল, সে বলছে যে আমি যদি যে সমস্ত কারণে পদত্যাগ করব, সেই সব কারণ যদি আমি রিপেয়ার করে তাহলেই পদত্যাগ করতে হবে কেন? এটা আমার কাছে যে সরকারি দলীয় আপনার মন্ত্রীরা যেটা রকম কথা বলতো, যে পদত্যাগ মোটে এই টাইপের কথাবার্তা মনে হয়। এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে সরকার কন্ট্রোল করতে পারছে না, তারপরে দেখেন সবচেয়ে খারাপ দিক যেটা, যে ছাত্র সংঘর্ষ কিন্তু বেড়েই চলছে। আপনি দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে, যে ছাত্র রাজনীতিতে যে ক্রিমিনালাইজেশনটা ছিল, সেটা 90 দশকের পরে কিন্তু অনেকটা বন্ধ হয়েছিল। আবারও দেখলাম যে এই কিছুদিন আগেও আমাদের খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি কুয়েটের ভিসি স্যারের গায়ে ছাত্ররা হাত তুলল। এই কালচারটা কিন্তু ছিল না বাংলাদেশে। এবং রক কাটার যে কালচার বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, আমি দেখলাম সিলেটের এমসি কলেজে সেই কালচার আবার শুরু হলো। এবং সবচেয়ে খারাপ জিনিসটা আরও লাগলো, যে এই দেশে কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের সাথে আমি তুলনা করছি না, 90 একটি ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিল। সেই গণ অভ্যুত্থানের ছাত্র নেতাদেরকে কখনো অনেক বক্তব্য থাকলেও ওই আপনার বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি হতে হবে, বিভিন্ন হাট ঘাট মাঠ বাস স্ট্যান্ডের আপনার ওইখানে যায় মাতব্বারি করতে হবে, এইসব আমরা কখনো দেখিনি। অর্থাৎ স্টুডেন্ট পলিটিক্সের যে ক্রিমিনালাইজেশনটা বাংলাদেশ থেকে দূর হয়েছিল, সেইটা আবারও কোনো একটা সিস্টেমের মাধ্যমে আমি দেখলাম আবির্ভূত হচ্ছে, এবং আপনার শিক্ষাঙ্গনগুলো অস্থির করে তোলা হচ্ছে। এই জন্য আমি বলছি যে এই সরকারের উচিত হবে যে আপনি যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের গণ অভ্যুত্থান ব্যর্থ, এবং বাংলাদেশে কত বড় ক্ষতি হবে। ডক্টর ইউনূস সরকার যদি আপনার ব্যর্থ হয়, তা বাংলাদেশের যে কত বড় ব্যর্থতা হবে, এটা যারা এই সমস্ত বয়ান তুলছেন বিভিন্ন জায়গা থেকে, যে জাতীয় নির্বাচনকে প্রতিহত করবার জন্য বিভিন্ন টার্মিনোলজি ব্যবহার করছেন, কখনো বলছেন সংস্কার, কখনো বলছেন স্থানীয় সরকার নির্বাচন, কখনো বলছেন স্বৈরাচারের বিচার, অথচ বিএনপি কিন্তু একমাত্র দল, তারা বলছে যে সব কাজ একসাথেই চলতে পারে, একটিকে থামিয়ে দিয়ে আরেকটি না। সুতরাং এখন আমি যে জন্য প্রথম যে কথাটি বলছিলাম, দেখেন আপনি যত তর্ক বিতর্ক করেন, এই টকশোতে এসে বলেন আর মাঠে বলেন, এর তো একটা এগ্রিমেন্ট হওয়া উচিত, যে কী হওয়া উচিত, যাই হবে সেটা দ্রুত হওয়া উচিত। এই আলাপ, এই তর্ক বিতর্ক যদি দীর্ঘায়িত হয়, তাহলে কিন্তু স্বৈরাচার দোসররা এবং এই ফ্যাসিস্ট বা পলাতক মাফিয়া হাসিনা, সেও কিন্তু ষড়যন্ত্রের সুযোগ পেয়ে যাবে। এবং পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু আমাদের এই পরিবর্তনকে ভালো, তাদের ব্রেন চাইল্ডটা রয়ে গেছে। সুতরাং এই জন্য আমি বলছি যে আমাদের মধ্যে যাই হবে, এই আলাপটা দ্রুত এই আলাপটা সেরে ফেলা উচিত, যে কিভাবে একটি সঠিক নির্বাচন, রাষ্ট্র মেরামত যে কাজটা, এটা যে দলটা আপনার সরকার গঠন করবে, তারা যদি এই কাজটা না করে, তাহলে তো জাহিদ ভাই তার উত্তর দিল, আমিও তার সাথে একমত। যদি আমরা অন্য কোনো দল ক্ষমতা এসে জনগণের এই প্রত্যাশাগুলো পূরণ না করে, তখন তার বিরুদ্ধেও কিন্তু আলাপটা কিভাবে হবে? আপনি যদি এখন আপনি ওই যে যেখানে কথাটা বলার দরকার, যেই কথাটা বললে যেখানে এটা সংবিধান সম্মত হয়, কাজ হয়, আপনি যতই এখন কথা বলে আপনি নির্বাচনে গেলেন, নির্বাচনে যায় XYZ একটা দল জিতলো, সে আপনার এই কথাগুলো মানলো না, আপনি তাকে কি কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। কেন, এটা তো আপনার এক ধরনের প্রতিজ্ঞাও না।
আমরা আমরা যদি নির্বাচনী ম্যানিফেস্টোতে দিই তাও সেটা আপনি তার জন্য আপনি আমাকে কাঠগড়াদার করতে পারেন না। আমরা সংসদে যদি আলোচনা করতে পারি যে কী কী করতে হবে রাষ্ট্র মেরামতের জন্য, এই জন্য বলছি আলাপ আলোচনা যাই হোক, অনেক ন্যারেটিভ বলা হয়েছে, অনেক গল্প শোনা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। এখন অন্তত গণ অভ্যুত্থানের স্বার্থে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমাদের সংসদে একটা সংসদ সৃষ্টি করে সংসদে বসে সব আলোচনা কিন্তু করা যেতে পারে।